সরকার ৩ ঘন্টার সিনেমার নায়ক না। আসলে ৩ ঘন্টার সিনেমায় একটা নায়ক, পরিচালক, অভিনেতারা অনেক কিছু দেখাতে পারেন। কিন্তু আসলে সরকার ৫ বছর, একটা ২৪ ঘন্টায় ১ দিন, আর ৩৬৫ দিনে ১ বছর। তাহলে বোঝেন সরকারের যে জনগণ এবং সরকার কিন্তু দুই পরিবার। যদিবা একটা সরকার আমাদের ঘর থেকে তারা নির্বাচিত হয়ে সরকার হয়, কিন্তু তারপরেও আমরা আসলে একেকজনে একেক মতাবলম্বিতে চলি। তাই সরকার যদি মনে করেন, সরকার তো আসলে সবার মন রক্ষা করে চলাটা মানে একটু দুঃসাধ্যকর ব্যাপার। তাই এই জন্য আমরা আসলে বলতেছি সরকারকে অবশ্যই আমাদের সময় দিতে হবে। এবং এই মহান জাতীয় সংসদে আমরা জানি যে প্রতি মিনিটে কথা বলতে গেলে বা অধিবেশন চলাকালীন সময় লক্ষ লক্ষ টাকা মানে খরচ হয়। তার মানে ঘন্টাতে কত কোটি টাকা খরচ হয়। আর যখন বিরতিহীনভাবে তারা ঘন্টার পর ঘন্টা এই সংসদ অধিবেশন তারা কার্যক্রম চালাতে থাকে, তাহলে বোঝে নিত কতগুলো টাকা চলে যায়। এই টাকাটা আসলে কিন্তু আমাদের টাকা, এই টাকা কিন্তু তাদের ইনভেস্টের টাকা না। তাই এই জন্য আমি বলতেছি সরকারকে অবশ্যই সরকারের সুযোগ অবশ্যই দিতে হবে। কারণ আজকে হলো তাদের যাত্রার প্রথম অধিবেশন। আসলে আমরা কিভাবে বুঝবো যে সরকার কি কাজটা করবে, কি কাজটা করবে না। তারপর আমরা একটু দেখতে পেয়েছি যে আসলে সরকার যে আওয়ামী লীগের প্রতি একটু কেন জানি তারা একটু মানে দরদ দেখাচ্ছে। তা না হলে যে আমরা প্রেসিডেন্ট চুপ্পুকে এখন চুপ্পু যেভাবে কথা বলতেছে, যে সে সংবিধান পরিপন্থী কথা বলতেছে। কারণ তিনি কিন্তু যে কয়েকদিন আগে ২০২৬ সালে ১৭ই ফেব্রুয়ারিতে যে আপনার সরকার শপথ গ্রহণ হলো, সেই শপথ গ্রহণের মধ্যে কিন্তু অনেক কথাই উল্লেখ ছিল যে অনেক সরকারের অনেক কিছু বা রাষ্ট্রপতি বা মন্ত্রীদের অনেক কথাই কিন্তু গোপন রাখতে হয়। কিন্তু সেটা কিন্তু চুপ্পু সাহেব কিন্তু কিছুদিন আগে সে বলেছিলেন যে বিএনপি সরকার তার পাশে ছিলেন এবং সে কিন্তু অনেক কিছু করতে পারে নাই। তা মানে অন্তর্বর্তী সরকার তার অনেক কিছু বিধিনিষেধের মধ্যে রেখেছিল। তাকে এটাও বলা হয়েছিল, সে এটাও স্বীকার করেছেন যে তাকে নাকি জাতীয় ঈদগাহ ময়দানে তাকে যেতে দিতে বাধা করা হয়েছিল, যেতে দেয় নাই। আসলে এটা একটা রাষ্ট্রপতি এবং সংবিধান পরিপন্থী একটা কথা। এটা আসলে আমরা কখনো তার কাছে আশা করি না।